তুমি কোথায় আছো? এখানে কোথায়? দাদু বাড়ি। ও, এতক্ষণ অর্তিকা মাসির সঙ্গে খেলছিল। অর্তিকা একটু এসেছিল, তো স্কুল আছে আজকে শনিবার, তো স্কুল আছে ওই জন্য চলে গেল। আর বলে গেল যে কালকে রবিবার আছে, সারাদিন খেলবে। আজকে হচ্ছে মার্চের 7 তারিখ। আর রাহির খাওয়া হয়ে গেছে সকালবেলার থেকে। মানে দাদুর বাড়ি এলে যেহেতু আমার কাজটা অনেকটা কমে যায়, শুধু রান্না ছাড়াই দেখা যায় যে আমি তেমন কোনো কিছু আর করি না। তো মা সমস্ত কিছু গুছিয়ে দেয়, বাবাও হেল্প করে, তো ওই জন্য কাজ খুবই কম থাকে। তো ওই জন্য মানে মেয়েকে টাইম মতো খাওয়ানো বা এদিক ওদিক ঘোরাঘুরিটা আর কি ভালো চলে। আমার ফোনের কি হচ্ছে, মাঝে মাঝে একদম সাদা হয়ে যাচ্ছে। আর মা এক্ষুনি একটু রুটি খেলে, ওষুধ খাওয়ার পর তারপরে 15 মিনিট পর মানে কিছু খেতে হবে। তো ওই জন্য রুটি বানিয়ে দিয়েছিলাম। বাবা বলছিল রুটি খেয়ে একেবারে চলে যাবে, তো ওই জন্য একেবারে রুটি বানিয়েছিলাম। কিন্তু বাবা আবার একটা ঠাকুরমাদের বাড়ি কী খেয়েছে বললো, পিঠে পিঠা, তো ওই জন্য খাবে না। তো ভালোই হলো, আমি আর মানে সকালের জন্য আমার জন্য কিছু রান্না করবো না, ওই একটু রুটি খাবো আর কি। আর এদিকে মা কাটছে কাঁকড়া, এই যে কাঁকড়া কাটছে। মা আন্দাজে মোটামুটি সব কিছুই করতে পারে। আগে উনানেও রান্না করতো, একা একাই উনান জ্বালিয়ে রান্না করতো কাছে কাঠ এনে দিলে, কিন্তু এখন মা রান্নাটা পারে না। বাকি সমস্ত কাজকর্ম কিন্তু মা মানে করতে পারে আর কি। মানে আন্দাজে আন্দাজে হাত বুলিয়ে বুলিয়ে সমস্ত কিছু করতে পারে। তো মা বললো আমি কাঁকড়া কাটতে বসি, অনেকক্ষণ যেহেতু সময় লাগবে, আবার মেয়ে আবার কখন কি ভেজাল করে তার ঠিক নেই। তো ওই জন্য মা বললো যে কাঁকড়া কেটে দিই। আর মা এমনি মাছ কাঁকড়া আনলে মা কাটার চেষ্টা করে সবসময়। তো যাই হোক, মা একটু কাঁকড়া টাকড়া কেটে দিই, পরের দিকে হয়তো আমি ওই পরিষ্কার করার সময় হয়তো একটু হেল্প করব। তার আগে বাগানে যাব, বাগানে গিয়ে কিছু সবজি টবজি তুলে আনবো। আর আমরা এখন সবজি তুলবো, তো ওই জন্য বড় গামলা নিয়ে এখন ঢুকছি। দেখা যাক কোথায় কি সবজি আছে, সমস্ত আমরা খুঁটে বেছে তুলবো, তাই না? হ্যাঁ, বোতল থাক, যে যার মতো যার জায়গায় থাক, আমরা যাই। এবারে কিছু বেতো শাকের দানা নিয়ে যাবো, সারা বাগান ছড়িয়ে দেবো, যাতে বড় মতো বেতো শাক হয়। চল 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 চল। দা এনেছি, ভীষণ বড় বড়, এগুলো সব নষ্টই হয়ে যাবে। আমি ছোট ছোট দেখে কাটবো, ছোট ছোটগুলো যা খাওয়া যাবে এখন। এরকম ছোট ছোটগুলো কাটবো, কিন্তু এরকম বড় বড়গুলো, এই একটা আছে, সব বড় বড়, এগুলো সব নষ্ট হয়ে যাবে। কালকে এখানে পিকনিক করছিলে? অনেক দিন আগে এখানে পিকনিক করেছিলাম, ও এখন বলছে যে কালকে এখানে পিকনিক করেছিলাম। কালকে নয়, অনেক দিন হয়ে গেছে। ও, অনেক দিন হয়ে গেছে। তাই সব মনে থাকে তোমার? কিছু ভুলে যাও না? ভালো মেয়ে তো, খুব ভালো মেয়ে। যেন বেতো শাক চাষ করেছে, কিন্তু না, এমনি হয়েছে। আর এত বড় বড় হয়েছে। তো তুলি খানিকটা, ভাবে ভিডিও করবি যাতে আমাকে দেখা যায়। হ্যাঁ, আমাকে দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? হ্যাঁ, সত্যি? হ্যাঁ, সত্যি দেখা যাচ্ছে তো? হ্যাঁ, ভালো করে দেখো, আমাকে দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা, হ্যাঁ, অনেক ধরে, অনেক ধরে বলবে গুড মর্নিং। হ্যাঁ, আমি যা বলবো বলবো, পরে বলবো, কিন্তু তুমি এখন ধরে রাখো। হুম, তোমার যাতে বাচ্চে
এই যে মা যেই কি জল তুলছিল, এখানে লেবু গাছ, এখানে আমি কাজ করছিলাম বলে মা বলে যে বিউটা তুলবি। এই যে ঠিক আছে বলেছো? হ্যাঁ। আচ্ছা দাও। আমার মেয়েকে ফোন ধরতে দেবো কি, ও ফোন ধরলেই আগে ব্লক করা শুরু করে দেয়। তো ওকে আর আমি আর নতুন করে কি ফোন ধরতে দেবো? বলছে এইখানে লেবু গাছ। ওর ব্লগ করা দেখে আমার ভীষণ হাসি পেয়ে যায়। তখন আমার নিজের ব্লগের উপরে কেমন একটা যেন কি বলবো, সব কিছু হারিয়ে ফেলি, ভক্তি টক্তি সব হারিয়ে ফেলি, যে আমি এইসব করে করে বেড়াই। এখানেও খানিকটা পোশাক মিটুলি আছে, এগুলো কিছুটা তুলি। সব তুলবো না, একটু হলেই হবে, আবার কালকে তুলবো। কুলগুলো কিন্তু এইদিকে সব পুকুরে পড়েছে। শোনা রে, কটা সজনে পারবো? সজনে পাড়ি কটা, কটা সজনে পাড়ি। বিট, গাজর, ধনিয়া এগুলো তুলিনি আজকে, পুঁই মিটুলি আর সজনে শাক, আর এদিকে ওলকপি তুলেছি ছোটো ছোটো দেখে। তো এইটা আর এটা একসঙ্গে ভাজা করব চিতি কাঁকড়া দিয়ে, আর শাক ভাজা করব, আর সজনে দিয়ে একটা মানে কোনো সবজি করব। ভাত বসিয়ে দিলাম, আর এই যে কাঁকড়া পরিষ্কার হয়ে গেছে। ওমা বড় কাঁকড়া কই? ও এর মধ্যেই আছে, বোঝা যাচ্ছে না। এই যে বড় কাঁকড়া, তো এটা এখন রান্না করতে হবে। আর এই কাঁকড়াগুলো দিয়ে আর এই যে কাঁকড়া, এটা দিয়ে এখনো সবজিগুলো ধোয়া হয়নি, সবে কাটা হয়েছে। এই যে পুঁইশাকের বিটুলি আর এগুলো হচ্ছে ওলকপি দিয়ে ভাজা হবে কাঁকড়া। আর এখানে এই যে সজনে ডাঁটা পেড়েছিলাম, সজনের ডাঁটা দিয়ে আলু দিয়ে কাঁচকলা দিয়ে উচ্ছে দিয়ে রান্না হবে মাছ দিয়ে, এইটা হবে। আর শাক কাটছি এখনো, তো ওটা বাছতে থাকবো, আর এগুলো ধুয়ে রান্না করতে থাকবো, তাহলে শাক বাছা হয়ে যাবে একসঙ্গে। এগুলো দিয়ে রান্না হবে। এটা হচ্ছে কাঁকড়ার ঘিনু, আর সাথে হচ্ছে পেঁয়াজ, রসুন, একটু আদাও দিয়েছি, ধনিয়া পাতা ছিল, ধনিয়া পাতা দিয়েছি, গাছের থেকে তুলে এনেছি ধনিয়া পাতা। তো এই যে ভালো করে বেটে দিয়ে বেসন দিয়ে মেখেছি, এটা ছোট ছোট করে বড়ি করব। এটা কিন্তু খুব সুন্দর লাগে। এভাবে আমরা চিংড়ি মাছ এরকমভাবেও মানে বড়া করে খাই, আর কাঁকড়াও এভাবে। আমরা এখন সোজা যাচ্ছি পুকুরের পাড়ে। সকালে ঘুম থেকে আমি একটু আগে উঠেছি, এখন প্রায় 8টা বাজতে যায়। কি আরাম বাপের বাড়ি এসে দেরি করে ঘুম থেকে ওঠা, এখন কোনো চাপ নেই। বাবা এখন জাল ফেলতে আসছে, তো বললাম একটু দেরি করো একটু। আস্তে আস্তে আয়। দেখা যাক এখন কি মাছ উঠেছে। আজকে সকালবেলা এত কুয়াশা পড়েছিল, এত কুয়াশা পড়েছিল যে কি বলবো। এখন বেলা হতো কুয়াশাটা একটুখানি কমেছে। মা ওদিকে হাঁটছে। আজকে হচ্ছে রবিবার, তো আজকে বিকালে, আর না হলে কালকে হয়তো সকালবেলা, মানে একদম ভোরের বেলা বেরোতে হবে, না হলে হবে না। যেভাবে সে পড়েছে দুটো মা, একেবারে তোমার নিরাশ করিনি। দুটো 3টে পড়ে যাবে, আমার কাছে দাও, পড়লে গর্তে পড়বে। ডিম মনে হয় সামনে তো মনে গেল গিলে আর এই যে 3খান মাছ হয়েছে, ভালো করে জাল ফেললে আর হতো। এই যে বেতো শাকগুলো তুললাম, আর কিছু
কুমড়ো শাকের ফুল হয়েছে একটা দুটো, ওগুলো এমনি শাকের সঙ্গে দেবো। বল কি গানটা গাই? এদিক ফেরটা শিল্পীর কি পিছনে মাথা দেখবে, এবার বল। হাইলো তোর নাম আমাদেরকে জীবনটাতে আছি দিয়ে পাগল করতে চেয়েছিল। হাইলো 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 তোর নাম আমাদেরকে জীবনটাতে আছি দিয়ে পাগল করতে চেয়েছিল। হাইলো হাইলো টাকুর টাকুর টাকা যাচ্ছে চিয়ার টাকা একাগুলো কি থাকে 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 উকাওয়া থাকে 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 উকাওয়া থাকে কাকলা কি চাঁদপুরের কাকড়া বুড়ি। তারপরে কাকলা বলি আমি জানি কি কামড়াছে তার নাকে। কামচে যাই নাকি রান্না আমার হয়ে গেছে, তো এবার ঢেলে রেখে দিয়ে আর যাব চান করতে। মেয়ের তো চান করা হয়ে গেল, ও দেখি একটু খাই কিনা। আজকে ভেবেছি একটুখানি দুপুরবেলা ঘুমাবো, অনেক দিন দুপুরবেলাটা ঘুমানো হয় না। তো আজকে ভেবেছি যেভাবে হোক তাড়াতাড়ি সকাল সকাল রান্না করে নিয়ে ঘুমাবো। ওর মা সমস্ত কিছু কাটাকুটি করে পরিষ্কার করে ধুয়ে দিয়ে গেছিলো, আমি বেশি আজকে কাজবাজ করিনি। মা মানে কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়ে গেছিলো, আমি শুধু রান্না করেছি। আর এখন সব গুঁড়ো মশলা, ওই জন্য বাটাবুটিরও কোনো ঝামেলা নেই। তো যাই হোক, এখন গিয়ে আমি চান করব। মেয়ের জামা কাপড়গুলো এই রান্না করতে করতেই কেচে দিয়েছি। আর বাবা দই এনেছিল কালকে, কিন্তু খাওয়া হয়নি, মেয়েকে খাইয়ে দিলাম। যদি ভাত খেতে যাই তো খাবে, আর না হলে ওকে নিয়ে আমি একটুখানি ঘুমিয়ে যাব। আর বিকালে দেখি একটুখানি বাজারে যাব, কেননা আজকে বিকালবেলা হয়তো যাওয়া হবে না, কালকে ভোরে যাব। তো ওই জন্য আজকে বিকালবেলা একটু বাজারে যাওয়ার খুব মানে দরকার। তো দেখি আবার 4টের দিকে বেরোবো বা 3:30-র দিকে বেরোবো। এদিকে আবার গাড়ি টাড়ি পাওয়ার খুব অসুবিধা। বাবা বাড়ি এলে একটু কাজকর্ম কম, মা হাতে হাতে বেশ অনেকটা গুছিয়ে দেয়। মাকে না দেখলে আপনারা ঠিক বুঝতে পারবেন না যে মায়ের মনের জোর কতটা। এখন মা আস্তে আস্তে ভেঙে পড়েছে, কেননা এই সুগারটা হয়ে মা একটু ভাবে যে একটু ভীষণ মানে টেনশন করে যে এটা তো কোনো দিন ছাড়বে না, এর ভবিষ্যৎ কি, এই নিয়ে ভীষণ টেনশন করে আর কি। তো এরকম করতেন, তো এই নিয়ে মা ভীষণ টেনশন করে ভেঙে পড়ে। কিন্তু আমরা যারা অনেক সময় হয় কি যে কুড়েমি করি, কোনো কিছু করতে চাই না, সংসারে অনেক কাজে অবহেলা করি, একদম সুস্থ সামর্থ্য তবুও হয়তো কাউকে দিয়ে একটু করালে ভালো হয়, এরকম একটু চিন্তাভাবনা করি। কিন্তু আমার মা দেখতে না পেলেও ঘর বাড়ি থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে মানে হাত বুলিয়ে বুলিয়ে যতটা পারে মানে ভীষণ চেষ্টা করে, ভীষণ চেষ্টা করে। আর আমরা যখন ছোটো ছিলাম তখন তো মায়ের এরকম হয়েছে, তখন বোধহয় আমি 4-5-এ পড়ি। মানে বোনগুলো মানে বুঝতেই পারছেন, আমরা সব মানে একদমই 1-2 বছর 3 বছরের পর পর আর কি বোনগুলো, তো তারাও ছোট। তো ওই জন্য হচ্ছে মা তখন কাঠের জালে রান্নাও করে দিত, আমাদের জামা কাপড় ধোয়া সমস্ত কিছু করে দিত। মানে হয় না বাবার বাড়ি থাকলে যে আমরা খুব ভীষণ সারাদিন খেটেছি তা কিন্তু নয়, মা কিন্তু অনেকটা হেল্প করতো, মা সব কিছু করার চেষ্টা করতো আর কি। তো সেই জায়গা থেকে আমি অনেকটা জোর পাই মায়ের দেখে। আর আমরাও মা হয়েছি, তো কখনো মায়ের মতো আর কি হতে পারবো না, মানে আমার মায়ের মতো ভীষণ ধৈর্য এবং চট করে রেগে যায় না, সমস্ত কিছু খুব
ঠান্ডা মাথায় আর কি সামলাতে পারে। তো যেটা আমাদের মধ্যে নেই, আমরা চটপট করে রেগে যাই, হুড়মুড়িয়ে সব কিছু করে ফেলি, এরকম করি। তো আমার মাকে দেখেই আমি অনেক ইন্সপায়ার হই যে সত্যি এরকমই হওয়া দরকার আর কি। তো যাই হোক, রান্না আমার হয়ে গেছে। ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করে নিয়েছি, দুটো তরকারি রান্না করেছি। বলেছিলাম যে আজকে উনানটা করে দেব, প্রচুর জ্বালানিগুলো সব এদিক সেদিক এও নিয়ে চলে যাচ্ছে, নষ্ট হচ্ছে। তো একটু কাঠটাটগুলো গুছিয়ে যদি রাখতে পারে উনানে রান্নাও করতে পারবে, কিন্তু আসি আর দৌড়ে চলে যাই, ওই জন্য হয় না। তো দেখি আজকে বাবা বাড়ি গেলে দেখি একটুখানি মাটি জাপ করে নিয়ে যদি একটু রান্না বান্নার জন্য উনানটা করা যায়। আর এরপর থেকে গ্যাসের দাম তো আরও বাড়বে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন কিন্তু সময় 7টা, আর এইমাত্র আমরা বাজার থেকে এলাম। আমি আর মেয়ে গিয়েছিলাম একটু বাজারে, ওর তো আইসক্রিম খাওয়ার বায়না থাকে, ওকে দিলাম একটু আইসক্রিম খেতে। আর ও সেই মানে এটা পছন্দ করে, এটা কাঠি থাকে, ওই আইসক্রিমটা পছন্দ করে। আর আমি ভাবলাম একটু পরেই কেটে দেবো, তারপরে পুরো গোলে পায়েস। তো তারপরে একটু মানে ভেজাল করছিল, আমি বললাম এবার থেকে বাটি নিবি, গলে গেলেও খেতে পারবি চুমুক দিয়ে। তো যাই হোক, কিছু কেনাকাটা ছিল, তো সেগুলো আর কি আনলাম। আর বেলা হলেই বেরিয়েছিলাম, তো ভাগ্যিস গাড়িটা পেলাম।